আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একে একে সব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মোহভঙ্গ হচ্ছে। ইতিমধ্যে বিএনপি তো আক্কেল জ্ঞান নেই বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলে দিয়েছে। গতকালকে এক টক শোতে ভিপি নূর ২৬ বার নির্যাতিত হওয়া, বৈকুটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের মূল হোতা বা জন্মদাতা ২০১৮ সালে যিনি শুরু করেছিলেন, সেই ভিপি নুরুল হক নূর, তার বক্তব্য শুনলে অবাক হয়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের ম্যান্ডেট আছে বা জনগণ তাকে চায় আরও ৫ বছর ক্ষমতায় রাখতে। বিএনপি তো চায় না, সেটা স্পষ্ট, ক্লিয়ার এবং কাট। এবং মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর আর নির্বাচন ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে বিএনপি। পাশাপাশি ভিপি নূর কী বলে, আওয়ামী লীগ আর বামপন্থী দলগুলো তো আছেই। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে অন্ধকার ছাড়া আলোর পথ দেখার কোনো উপায় নেই। ভিপি নূরের বক্তব্যে অনেকটাই আপনারা স্পষ্ট মেসেজ পেয়ে যাবেন। শুরুতে আমরা একটা মোহে পড়েছিলাম, ভিপি নূর বলতেছে, শুরুতে আমরা একটা মোহে পড়েছিলাম যে বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে একটা সরকার হলে আমরা চাঁদের দেশে চলে যাব। একেবারে মানে আমাদের জীবনযাত্রার মান অন্য রকম উচ্চতায় চলে যাবে। আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, সামাজিক দ্বন্দ্ব সংঘাত অনেকাংশে কমে আসবে। কিন্তু গত ৯ মাসে অন্যদের মতো ইকুয়েশন মেলাতে গিয়ে পুরো হতাশ হয়েছে। ৯ মাস আগে তরুণরা দেশে থেকে ব্যবসা করার পাশাপাশি রাজনীতি করে দেশের মানুষের কল্যাণের কথা ভাবত। অনেক পিতামাতা আমাকে ডেকে বলতো যে দেখো, আমরা তাকে ইউরোপের দেশে পাঠাতে চাচ্ছি, কিন্তু সে ইউরোপের দেশগুলোতে যেতে চায় না। সে দেশে থেকে মানে ব্যবসা বাণিজ্য করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়। কিন্তু সেই তরুণদের আশা আকাঙ্ক্ষার জায়গাটা একেবারে শেষ হয়ে গেছে। তারা এখন পুরো হতাশ, তারা এখন আর দেশে থাকতে চায় না, তারা এখন আর ওই আগের জায়গাটা থেকে দেশের মানুষের কল্যাণ করতে চায় না। সবচেয়ে বেশি হতাশ করেছে এই আন্দোলনের তরুণরা, যারা মানে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা তরুণ আছে, তারা যারা উপদেষ্টা হয়ে দল গঠন করেছে। এই আন্দোলনের আইকনিক ফিগার নাহিদ ইসলাম ৭ মাস ক্ষমতায় ছিল। ৭ মাসে ৭টি কাজ দেখাতে মানে পেরেছে। এবং একটু দেখান তো, যে দেখাতে পেরেছে যাতে করে তরুণরা উপকৃত হয়েছে বা দেশের মানুষের উপকার হয়েছে বা দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। 7টা নেই, 3টা কাজ দেখাতে বলেন, দেখাতে পারবেন না। এবার স্থানীয় সরকার উপদেষ্টা এলজিডি, এখানে সিনিয়র কোনো ব্যক্তি থাকেন, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এখানে জুনিয়র এক ব্যক্তিকে নিয়ে এসে পুরো ডিপার্টমেন্ট সচিবালয়গুলোকে তরুণরা একেবারে লুটেপুলে খাওয়ার বা তরুণদের নিঃশেষ করার বা তাদেরকে ধান্দাবাজিতে ঢোকানোর একটা পরিকল্পনা বাজিমাত করেছে। শুরুতে বলছিলাম এই সরকার আমাদের সরকার, আমরা তার সাথে আছি, আমরা তাকে সফল করতে সর্বোত্তম চেষ্টা করব। এখন মানে আমরা সহ সকল রাজনৈতিক দল গত 6 মাস ধরে নির্বাচনের একটা রোডম্যাপ দাবি করে আসছে, কিন্তু আমরা তো কোনো রোডম্যাপ দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে এখন নির্বাচন, গণতন্ত্র, ভোট, একটা ভোটের ক্ষেত্রে একটা মারাত্মক সংকট দেখতে পারছি। মোহভঙ্গ হয়েছে, ভিপি নুরুল হক নূরের মোহভঙ্গ হয়েছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই নতুন তরুণদের কাছ থেকে যা আশা করেছিল, এখন উনি এই ফ্যাসিবাদ বিরোধী তো বলতে পারতেছেন না আগেই ভালো ছিলাম। তিনি অ্যাঙ্গেলে কথাবার্তার ধরন দেখে মনে হলো যে উনি ওই দলের ভেতরেই চলে যাচ্ছেন যে আগেই ভালো ছিলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।